ভোগ আর মুক্তি এক না। জান্নাত আর জাহান্নাম ভোগ, জাহান্নাম হচ্ছে দুঃখ ভোগ, জান্নাত হচ্ছে সুখ ভোগ। আর জান্নাত এবং জাহান্নামের ঊর্ধ্বে হলো মুক্তি। মুক্তিতে ভোগ নাই, ভোগের মাঝে মুক্তি নাই। যদি তুমি ভোগের মধ্যেই থাকো, সৃষ্টির মধ্যেই রয়ে গেলা। কারণ জান্নাত জাহান্নাম এটাও সৃষ্টি, মনে রাখবা। জান্নাত জাহান্নাম সৃষ্টি। কারণ আল্লাহ সূরা রহমানে বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সমস্ত কিছু ফানা হবে, ধ্বংস হবে, লীন হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়া যুল জালালুল ইকরাম। সমস্ত কিছু ফানা হবে, ধ্বংস হবে। শুধু ধ্বংস হবে না, তোমার রবের চেহারা। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, তোমার রবের চেহারা ধ্বংস হবে না, সেইটা চিরস্থায়ী থাকবে, বাক্কা থাকবে। তো রবের চেহারা ছাড়া সব ধ্বংস হইব। তাহলে আমরা যে আশায় আছি গো বাবা, হ্যাঁ, এই যে ঘুরের আশায়, আল্লাহ কইতেছে সবই বলে ফানা হইব সৃষ্টি। জান্নাত জাহান্নাম এটাও তো ফানা হইব, ফানা হইব না? জান্নাত জাহান্নাম ফানা হইলে এইটা রহস্যের আলাপ গবেষণা করে আল্লাহ কি বললো আমাদেরকে, যে সমস্ত সৃষ্টি ধ্বংস হবে। তার মানে জান্নাত জাহান্নাম লৌহ কলম সমস্ত কিছু আল্লাহ ফানা করবে, শুধু একটা রবে চিরস্থায়ী। ওয়ায়াবকা, চিরস্থায়ী রবের ওয়াজহু, চেহারা। রব রেখা, তোমার রবের, কুম কয় নাই, কুমা কয় নাই, রব কুম কয় নাই, তোমাদের রবের না, তোমার রবের। রব রেখা ওয়াজুল জালালুল ইকরাম, যিনি কারামত ওয়ালা, সেই রবের চেহারা। এর জন্য আমরা এই যে দেখতে পাই, একজন ওলিয়ে কামেলের ধ্যানে, একজন ওলি